খড়গপুরের দিকে নজর রাখবো। খড়গপুর স্টেশনের কাছে অবৈধ পার্কিং, গুরুত্বপূর্ণ রাস্তা আটকে পার্কিং, অবৈধ পার্কিং এ তীব্র যানজট খড়গপুরের। নো পার্কিং জোনে অবাধে চলছে পার্কিং, ফুটপাত দখল করেও পার্কিং করা হচ্ছে। বেআইনি পার্কিং এ নাজেহাল অবস্থা স্থানীয়দের। বাইরে নো পার্কিং এর বোর্ড আছে, কিন্তু সেখানেই চলছে পার্কিং এর ব্যবসা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর। শঙ্করের থেকে জেনে নেব, শঙ্কর, এই পার্কিং মূলত কারা করাচ্ছেন এবং তারা যে টাকা তুলছেন, এই বিষয়ে প্রশাসন বা রেলের তরফে কোনো ব্যবস্থায় কি গ্রহণ করা হয় না? এই পার্কিং এর জন্য কোনো টাকা নিচ্ছে কিনা সেটা তো এখনো পরিষ্কার নয়। তবে এইটা বলা যায় যে এই যে গুরুত্বপূর্ণ খড়গপুর রেল স্টেশন মানেই গুরুত্বপূর্ণ একটা স্টেশন। আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পাশাপাশি যে 2-3টে রাজ্য আছে সেইখানের মানুষ কিন্তু এই খড়গপুর স্টেশনে আসে ট্রেন ধরতে। সেই ক্ষেত্রে এই যে খড়গপুর স্টেশনের ঢোকা মুখে যে অবৈধভাবে পার্কিং চলছে তা নিয়ে তীব্র লোকেদের আপত্তি জানানো হয়েছে। তার কারণ হচ্ছে যে বহু মানুষ অনেক দূর থেকে আসেন, রোগী তারা নিয়ে যান বিভিন্ন সাউথের দিকে ডাক্তার দেখাতে বা উড়িষ্যা ডাক্তার দেখাতে। সেই ক্ষেত্রে তাদের চরম সমস্যা হচ্ছেন। তার কারণ হচ্ছে যে অ্যাম্বুলেন্স পর্যন্ত যাচ্ছে না, অথচ আরপিএফ এর নজরে যখন এই বারবার বলা হয় তখন আরপিএফ বা রেল পুলিশের তৎপরতা দেখা যায়, কিন্তু কোনো আধিকারিক এলেই কেন এই তৎপরতা দেখা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কারণ হচ্ছে যখন জিএম বা ডিআরএম এর ইন্সপেকশন হয় তখন কিন্তু এই যে ফুটপাতে অবৈধ পার্কিং এবং রেল স্টেশন গেটের বাইরে অবৈধ পার্কিং তা নিয়ে কিন্তু রেল পুলিশ সরব হয়। এর বাইরে কিন্তু দেখা যায় যে প্রচুর গাড়ি বেআইনি পার্কিং চলছে সেইখানে, একেবারে রমরমা পার্কিং। রোডের উপরে গাড়ি শয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং ওই গাড়ির উপরে বসে তারা চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন এবং এই মানে তীব্র যানজট তৈরি হয়েছে জানিয়ে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। যদিও এই সম্বন্ধে রেলকে বারবার ফোন করা হয়েছে, এখনো তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা স্থানীয়দের এর জন্য যে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে তা বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ শঙ্কর। এখানকার যে রাস্তাঘাট সেটা তো খুবই জ্যাম থাকে, অবৈধভাবে সব পার্কিং করে রাখছে গাড়িগুলো, যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। এখানকার যাদের দেখার কথা সেই আরপিএফরা কিছু অবৈধ দোকান থেকে টাকা তুলছে। ফুটপাত তো পুরো দখল হয়ে গেছে, কারণ এগুলো আরপিএফের কারসাজি। কারণ আমরা দেখি যখন জিএম বা ডিআরএম বেরোয় তখন দেখি সব রাস্তা ক্লিয়ার থাকে। কীভাবে ক্লিয়ার থাকে? এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা অভিসন্ধি আছে আরপিএফের। এই নিয়ে অনেকবার কমপ্লেন করা হয়েছে। চোখের মুখে দুপাশ সাইডে পার্কিং, টোটো তো জাম হয়ে থাকে, কোনো মতো প্রশাসনের কোনো হেলদোল নেই, চারিদিকে জাম, কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে না। এটা মেন রোড, হসপিটাল রোড, টোটাল চকটা দেখুন জাম হয়ে আছে, টোটালটা স্টপ, টোটো, অটো, বাইক, রোড জাম। ডিআরএম উনি দেখছেন কোথায় ঝুপড়ি হচ্ছে, ঝুপড়ি ভাঙার জন্য উনি পাশে আছে, মেন কাজ করছেন না। সরকারি জমি দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা। মুর্শিদাবাদের লালবাগে চলল গুলি, একজনের পায়ে গুলি লাগে বলে অভিযোগ। এই নিয়ে তদন্তে পুলিশ, সরকারি জমি বাঁচাতে আসরে প্রশাসন। রাতে আচমকা হামলা, এলো পাথারি গুলি। মুর্শিদাবাদের লালবাগে উত্তেজনা, চলল গুলি। মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি। हाँ, एक आदमी गिरफ्तार हुआ है उसमें, और बाकी भी सर्च जारी है। जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन कौन इसमें इन्वॉल्व था उनको गिरफ्तार कर दें। तो ये जो स्टेट का लैंड है, इसमें कुछ लोग दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं, फिर अनेक लोग अलग अलग लोग ट्राई करते हैं, तो एक दूसरे में झमेला भी करते हैं। इसी के बेसिस पे झगड़ा हुआ था। নবাবের জেলা মুর্শিদাবাদ, জেলা জুড়ে নবাবের সম্পত্তি, সেসব এখন সরকারের হাতে। এই সব সম্পত্তির উপরে নজর জমি মাফিয়ার। রাস্তার ধারে জমি, কাছেই হাসপাতাল, মুর্শিদাবাদ স্টেশন, জমির চড়া দাম। অভিযোগ, সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা করছেন এলাকারই তৃণমূল নেতারা। স্থানীয়দের দাবি, লালবাগে সরকারি জমি দখল নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ রয়েছে। পুলিশের দাবি, কয়েক মাস আগে লালবাগের সরকারি জমিতে পাঁচিল দেন এক নেতা, বিরুদ্ধ গোষ্ঠী বোমা মেরে সেই পাঁচিল ভেঙে দেয়। এই দ্বন্দ্বের জেরেই সোমবার রাতে গুলি চলে লালবাগে। পুলিশের দাবি, একজনের পায়ে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে 5টি কার্তুজের খোল পেয়েছে পুলিশ। গুলি চলেছে এটা শুনেছি, কে বা কারা করেছে আমরা জানি না। ওখানে যথেষ্ট ক্যামেরা আছে বাস স্ট্যান্ডে, যারাই এর সঙ্গে গুলি চালাক না কেন ক্যামেরা থেকে চেক করে বাই করে সঠিক তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা আমরা জানাচ্ছি, যেই হোক সে। মঙ্গলবার ঘটনাস্থলে যান প্রশাসনিক কর্তারা।
গিয়ে তাঁরা দেখেন লালবাগের অনেক জায়গায় সরকারি জমি দখল করে পাঁচিল তুলে দেওয়া হয়েছে। অনেকে আবার ঘর তৈরি করে থাকছেন। চমৎকারী রেখেছে আমার কদিন আছে না, বাড়িতে কেউ নেই, আপনি আসুন দেখেন কেউ নাই বাড়িতে। না দাদা, এটা আপনার মানে এই জায়গাটা কি ওরা ভাড়া নিয়েছে? না আমি ঠিক জানি না, আপনারা কি ভাড়া নিয়েছেন? আমি ওয়াক কাণ্ড এগুলো। কত বলি হ্যাঁ। আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশন করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে, বিএলআরও আছে অলরেডি, হচ্ছে ট্যুরিজম থেকে এখানে কাজও হবে, মানে বাউন্ডারি ওয়ালও হবে। তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি, এবং যারা যারা ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি স্টেট ম্যানেজার সেটা হচ্ছে স্টেপ নেবে। অনেকদিন আগে কিন্তু স্টেটের প্রপার্টি ছিল আর কি, স্টেট, তো সেইটা আর কি এটা কিন্তু ট্যুরিজমকে হ্যান্ড ওভার হয়েছে। ট্যুরিজম এটাকে বাউন্ডারি দেবে, ইলিগাল কনস্ট্রাকশন থাকলে সেগুলোকে আমাদের এসডিও সাহেব তার প্রসিডিওর মেনে ভেঙে দেওয়ার ব্যবস্থা করবে। নিউজ 18 বাংলা। তৃণমূল কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে চাইছে সিপিআইএম। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দুয়ারে সরকারের ক্যাম্পে সাহায্য করতে হাজির সিপিআইএম। সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ থেকে নাম নথিভুক্তি সবেতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সিপিআইএম নেতাকর্মীরা। স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প, সেখানেই ক্যাম্প খুলেছে সিপিআইএম। দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আসছেন তাদের সাহায্য করতে। এ ছবি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সোমবার এখানকার পার্বতীপুর হাই স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প বসে। সেখানেই সাধারণ মানুষকে সাহায্য করতে হাজির সিপিআইএম এর স্থানীয় নেতাকর্মীরা। গত 24শে জানুয়ারি থেকে চলছে দুয়ারে সরকার। নবম পর্যায়ের এই দুয়ারে সরকারে মিলছে 37 ধরনের পরিষেবা। দাসপুরের পার্বতীপুর হাই স্কুলে এই দুয়ারে সরকারের ক্যাম্পেই হাজির সিপিআইএম। তৃণমূল সরকারের কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন সিপিআইএম এর নেতাকর্মীরা। বহু বঞ্চিত মানুষ, বিশেষ করে গরিব মানুষ, তারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং অন্যান্য যেসব সরকারের জনকল্যাণমূলক সামাজিক প্রকল্পগুলি আছে, আমরা সকাল থেকে বসেই আমরা নেতৃত্ব পর্যায়ে আমাদের কর্মীগণ উপস্থিত থেকে মানুষের পাশ থেকে কিভাবে তাদের পাওয়ানো যায় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করছি। যাদের অসুবিধা আছে তাদের দেখভাল করার চেষ্টা করছি। আজকে দুয়ারে সরকারে আমরা সবাই ছিলাম। এটাই মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য, ধর্ম নির্বিশেষে সবার কাছে তিনি পৌঁছে গেছেন, সবার কাছে আবেদন করেছেন, সবাই এখানে অংশগ্রহণ করছে। এখানে তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকরাই এই পরিষেবা দেবে তা নয়, এখানে সমস্ত দলের মানুষ পরিষেবা নেওয়ার জন্য এখানে আসছে। এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য প্রয়াস। রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার, বাড়ির কাছে ক্যাম্প, তাতে হাজির সরকারি আধিকারিকরা। দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন জানানো যায়, মেলে নানা পরিষেবা। পশ্চিম মেদিনীপুরে সেই দুয়ারে সরকার ক্যাম্পেই হাজির সিপিআইএম। তৃণমূল সরকারের কর্মসূচিতে অংশ নিয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।